নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আজকে শেয়ার করব ডালের বড়ি দিয়ে শোল মাছের রেসিপি। ভিডিওটা দেখতে থাকেন। এর জন্য নিয়ে নিছি ডালের বড়ি, শোল মাছ, আর নিছি আলু, সাথে সিমও দিব। আর রান্না করব শোল মাছের মাথা দিয়ে চুকা। এর জন্য নিয়ে নিছি লাউ আর বেশি করে টমেটো। তো প্রথমে আমি শোল মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিব, ভালো করে কষলে কষলে মেখে নিব। তো এই তো আমার মাখা হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নিব। তো এর জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিছি, এখন মাছগুলো ভেজে নিব। তো বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। অনেকে তো ভাজেও না, আমি একটু হালকা করে ভেজে নিলাম। তো এই তো ভাজা হয়ে গেছে। এখন মাছটা উল্টিয়ে দিব। তো উল্টানো হয়ে গেছে, এখন মাছগুলো তুলে ফেলবো। মাছ ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই আমি ডালের বড়িগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। আর একটু তেল দিয়ে একটু জিরা সম্বার দিয়ে দিলাম, তেজপাতা সম্বার দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব এখন সিম। সিম দিয়ে আর একটু হালকা করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে যতখানি খেতে পছন্দ করেন। আর একটু জল দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব, যেন মশলাটা না পুড়ে, এই কারণে। তো ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব স্বাদ মতো কাঁচামরিচ। তারপর আর একটু কষিয়ে নিব। তো এই তো আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে উতাল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো 5-10 মিনিট এটা আমি ফুটিয়ে নিলাম। এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আর একটু তরকারিটা ফুটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো দিয়ে আর একটু রান্না করে নিলাম হালকা করে। আর এখন দিয়ে দিব ভেজে রাখা ডালের বড়িগুলো। ডালের বড়িগুলো লাস্টেই দিতে হয়, না হলে ভেঙে যায়, গলে যায়। এই কারণে সব কিছু দিয়ে তারপর লাস্টে আমি ডালের বড়িগুলো দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে, আর ভেঙে গেলে তো দেখতে আর ভালো লাগবে না ডালের বড়ি। তো এইভাবেই শোল মাছ, কই মাছ, সব মাছই রান্না করে। আর একটা দাদাভাই বলতেছে আপনার ছেনিটা যেন কেমন লাগে। এটা হচ্ছে লোহার ছেনি, আর আমি লোহার ছেনি দিয়ে আমার রান্না করতে ভালো লাগে। অনেক ছেনি আছে আমার, তো আমি এটা দিয়েই রান্না করি। তারপরে এই যে পাশেই চুকা বসিয়েছি শোল মাছের মাথা দিয়ে, আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনাদের দাদা আবার কাঁচামরিচ পছন্দ করে। তারপরে এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, শোল মাছের তরকারি। এখন এটা একটা বলের মধ্যে আমি ঢেলে ফেলবো। তো আমার শোল মাছের রেসিপিটা কেমন লাগলো ডালের বড়ি দিয়ে, সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন সবাই। আর এখানে আমার চুকা রান্নাটাও হয়ে গেছে। এটা আপনাদের দাদার খুবই প্রিয়। বেশি করে সে 4-5টা মরিচ ডলে তারপরে চুমুক দিয়ে খাবে। ডালের মতোই পাতলা করে রান্না করেছি। তারপরে এই যে সব কিছু টেবিলে সাজিয়ে দিছি। এখন আপনাদের দাদা, আমার ছেলে মেয়ে ওরা খাবে। তো ওদের খাওয়া শেষ, তারপরে এই যে আমি বসে পড়লাম। বেশি করে ডালের বড়ি নিয়ে নিয়েছি আমি। আমার ডালের বড়িটা খুবই পছন্দ, তাই বেশি করে নিয়ে নিলাম। তো এই তো আমি খাওয়া শুরু করে দিলাম। তো খাবারটা আসলেই অনেক মজা হয়েছে। ডালের বড়ি দিয়ে তরকারি রান্না করলে খেতে ভালোই লাগে। তো অনেক মজা করে শোল মাছের তরকারিটা আমি খেয়ে নিলাম। আমার রেসিপিটা ভালো লাগলে সবাই এইভাবে রান্না করে খাবেন, আর সবার সাথে শেয়ার করে দিবেন রেসিপিটা। তো তারপরে আবার এই যে চুকা নিয়ে নিলাম। এখন নিয়ে নিলাম মরিচ। মরিচটা ডলে এখন অনেক মজা করে খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। সেই মজা হয়েছে চুকা।